সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সারা বছর সেরকম হয়তো পড়াশুনো হয়নি, তাই মনে হচ্ছে যে সারা বছর তো পড়াশুনো করিনি, তাহলে এখন কি উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে কি 80, 85 বা 90 পাওয়া সম্ভব? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভব। শুধুমাত্র একটু স্মার্টলি পড়াশুনোটাকে করতে হবে। তো আমার সাথে সেই স্মার্টলি প্রক্রিয়ায় যুক্ত হও। আজকে আমরা এমন 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে একটা পুরো চ্যাপ্টার থেকে MCQ, SAQ এবং বড় প্রশ্ন যদি আসে সমস্ত কমন পাবে, এবং সেই 7টি প্রশ্ন তুমি ভালো করে করলেই কিন্তু সেই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন তুমি কমন পাবে। চলে আসি সেই 7টি প্রশ্ন নিয়ে। সময় নষ্ট করা একদমই যাবে না। যারা এই ভিডিওটা প্রথম দেখছো অথবা এই চ্যানেলে নতুন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক করে দিও। তো দেখো, যে 7টা প্রশ্ন আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে করে যেতে হবে, সেই 7টা প্রশ্ন হচ্ছে: প্রথম প্রশ্ন, পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ, অর্থাৎ কিভাবে পরাগ রেণু থেকে অ্যাকচুয়ালি পরাগ নালী উৎপন্ন হচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাই যে পরাগ নালীতে দুটো পুং গ্যামেট উৎপন্ন হচ্ছে। সেই প্রক্রিয়াটা তোমাকে খুব ভালো করে করলেই কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এবার উচ্চ মাধ্যমিকে। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে দ্বিনিষেক পদ্ধতি। দেখো, দ্বিনিষেক পদ্ধতিটা তুমি যদি করো, অলরেডি পুংলিঙ্গধরের উৎপত্তিও তোমাকে পড়তে হচ্ছে। দ্বিনিষেক পদ্ধতি মানে কিভাবে ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু পড়ার পর সেই পরাগরেণু থেকে পরাগ নালী উৎপন্ন হচ্ছে, এবং পরাগ নালীর মাধ্যমে উৎপন্ন দুটো পুংগ্যামেট সেটা ভ্রূণস্থলিতে প্রবেশ করছে, এবং ভ্রূণস্থলিতে প্রবেশ করার পর একটি পুংগ্যামেট গিয়ে মিলিত হয় ডিম্বাণুর সাথে, অপর একটি পুংগ্যামেট গিয়ে মিলিত হয় ভ্রূণস্থলিতে উপস্থিত নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে, এবং তার ফলে তৈরি হয় নির্ণীত নিউক্লিয়াস অলরেডি হচ্ছে ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেটের মিলনের ফলে তৈরি হয় শস্য নিউক্লিয়াস। অন্যদিকে অপর পুংগ্যামেটটিকে মিলিত হয় ডিম্বাণুর সাথে, তৈরি করে ভ্রূণ। তো এই হচ্ছে দ্বিনিষেক পদ্ধতি। এটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, ছবি সহ প্র্যাকটিস করবে। নেক্সট, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। পুং অথবা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিন্তু আসার সম্ভাবনা প্রবল, যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে। স্ত্রী গ্যামেটোফাইট বলতে কি বোঝায়? ভ্রূণস্থলিতে যেমন আমরা দেখতে পাই যে 8টা নিউক্লিয়াস থাকে, 3টে প্রতিবাদ কোষ, 2টো সহকারী কোষ, একটা ডিম্বাণু আর 2টো মেরু নিউক্লিয়াস। এই যে 8টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে ভ্রূণস্থলীর মধ্যে। তো এবার কিভাবে এটা তৈরি হয়, জানতে গেলে তোমাকে পড়তে হবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সেখানে একটা মেগাস্পোরিয়াম কোষ থাকে, এবং সেই কোষটা প্রথমে 4টে কোষে বিভাজিত হয়, এবং সেই 4টে কোষের মধ্যে উপরের 3টে কোষ নষ্ট হয়ে যায়। নিচের যে একটা কোষ, যেখানে একটা নিউক্লিয়াস আছে, সেটাই বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করে এবং ভ্রূণস্থলী রূপে অবস্থান করে। তো সেটাও কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট, পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া বা ইনকম্প্যাটিবিলিটি। এটা যদি বড় প্রশ্ন না থাকে তাহলে কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্নে থাকার পসিবিলিটি প্রবল। মানেটা কি? মানে হচ্ছে পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া মানে কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়েছে, কিন্তু তাও নিষেক সম্পন্ন হচ্ছে না। যেমন এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, যেমন হারকোগ্যামি, যেমন আসতে পারে ডাইকোগ্যামি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ভালো করে করবে। বন্ধাত্ব, সসংঘম বিরোধী, এইগুলো ভালো করে করবে। নেক্সট, ভ্রূণস্থলীর গঠন। দেখো, দ্বিনিষেক পদ্ধতি পড়তে গেলেও তোমাকে অলরেডি ভ্রূণস্থলীর গঠন পড়ে ফেলছো। সুতরাং এখানে আমি যে 7টা প্রশ্ন দিচ্ছি, সেই 7টা প্রশ্নটাকেও যদি কাটছাট করি তাহলে 5টা প্রশ্ন দাঁড়ায়। ক্লিয়ার? তো ভ্রূণস্থলীর গঠনটা ভালো করে করবে। সেখানে মোট যে 8টা নিউক্লিয়াস থাকে সেটা, এবং এখানে এই ভ্রূণস্থলীর গঠন যখন পড়বে, এখানে যেটা গুরুত্বপূর্ণ, আমি কেন এটাকে আলাদা প্রশ্ন রেখেছি, এখানে তোমাকে যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে, যখন দ্বিনিষেক হয় তখন ভ্রূণস্থলীতে পরাগনালী বিভিন্ন দিকে ঢুকতে পারে। যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন তাকে বলে চ্যালাজোগ্যামি, যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে বলে পোরোগ্যামি, যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন তাকে বলে মেসোগ্যামি। এই 3টে পথ কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, চ্যালাজোগ্যামি, পোরোগ্যামি, মেসোগ্যামি, উদাহরণসহ ভালো করে পড়বে। নেক্সট, স্বপরাগযোগ ভার্সেস ইতর পরাগযোগ, অর্থাৎ স্বপরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কী? স্বপরাগযোগের আমরা স্পেশাল টাইপ পাই যে অটোগ্যামি আর গেইটোনোগ্যামি। গেইটোনোগ্যামিটা তোমাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। গেইটোনোগ্যামি মানে হচ্ছে একই গাছে দুটো ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে আমরা বলি গেইটোনোগ্যামি। অন্যদিকে ইতর পরাগযোগ মানে হচ্ছে একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের
ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। এবং এরই আরেকটা নাম হচ্ছে অ্যালোগ্যামি, এরই আরেকটি নাম হচ্ছে জেনোগ্যামি। ভিন্ন নামেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। এবং এই ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ যখন পড়বে এর একটা সুবিধা, এর দুটো সুবিধা দুটো অসুবিধা ভালো করে করবে। লাস্ট যে প্রশ্নটা তোমরা করবে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে পরাগযোগের বাহক। অর্থাৎ বিভিন্ন রকমের বাহকের উপর ভিত্তি করে আমরা পরাগযোগকে বিভিন্ন প্রকার পাই। যেমন বায়ু পরাগী হলে অ্যানিমোফিলি, যদি পতঙ্গ পরাগী হয় এন্টোমোফিলি, যদি শামুক পরাগী হয় ম্যালাকোফিলি, যদি বাদুর পরাগী হয় কাইরোপটেরোফিলি, যদি শামুক পরাগী হয় ম্যালাকোফিলি, যদি পক্ষী পরাগী হয় অর্নিথোফিলি, যদি মানুষ পরাগী হয়, কমেন্ট সেকশনে জানাও মানুষ পরাগী হলে কি বলে। এবং এই যখন বাহকগুলো পড়বে মিনিমাম দুটো বৈশিষ্ট্য, অর্থাৎ বায়ু পরাগী ফুলের দুটো বৈশিষ্ট্য, পক্ষী পরাগী ফুলের দুটো বৈশিষ্ট্য ভালো করে করবে এবং উদাহরণসহ। যেমন বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কী হতে পারে? বায়ুর মাধ্যমে বাহিত হচ্ছে, সুতরাং এক্ষেত্রে সেরকম বাহক মানে জীবজৈবিক বাহক লাগছে না, সেই জন্য ফুলটা কি হয় অনুজ্জ্বল প্রকৃতির হয়, বর্ণহীন হয়, হালকা হয়। ক্লিয়ার? অন্যদিকে পক্ষী পরাগী হলে কি ফুলটাকে অ্যাট্রাক্টিভ হতে হবে, গন্ধযুক্ত হতে হবে, বর্ণযুক্ত হতে হবে। ক্লিয়ার? তো এরকম কিছু বৈশিষ্ট্য অবশ্যই করবে উদাহরণসহ। এবং লাস্ট বাট দ্য নট লিস্ট সেটা হচ্ছে বহু ভ্রূণ বীজতা বা পলি এমব্রায়োনি অবশ্যই করবে। যদি একটা ভ্রূণস্থলিতে একাধিক ভ্রূণ সৃষ্টি হয় তখন তাকে বলে বহু ভ্রূণ বীজতা। এবং এটা দুই প্রকার, প্রকৃত আর মেকি। প্রকৃত কার দেখা যায়, মেকি কার দেখা যায়, সেটা অবশ্যই ভালো করে করবে। এছাড়া তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য কী, অবশ্যই উদাহরণসহ ভালো করে করবে। সুতরাং এই 7টা প্রশ্ন যদি খুব ভালো করে করতে পারো তাহলে অবশ্যই তোমার প্রশ্নেই চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে কোনো রকম প্রশ্ন আটকাবার কথা নয়। এছাড়া 2 নম্বরের জন্য আমি একটা স্পেশাল কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে পারি, যেগুলো 2 নম্বরের জন্য, এর মধ্যে তো আসবেই। এছাড়া 2 নম্বরের যেগুলো আসতে পারে, যেমন পুষ্পপুট কি, পুষ্পপুট অর্থাৎ যখন আমরা দেখতে পাই যে ফুলের বৃতি আর দলমণ্ডলকে আমরা আলাদা করতে পারছি না, একই হয়ে গেছে, এক জায়গায় অ্যাটাচড হয়ে গেছে, তখন তাকে আমরা বলি পুষ্পপুট বা পেরিয়েন্থ। নেক্সট যেটা আসতে পারে সেটা হচ্ছে ট্যাপেটাম কি না। ট্যাপেটাম আমরা যদি পরাগধানীর প্রস্থচ্ছেদ করি তাহলে দেখতে পাবো যে পরাগধানীর একদম ভিতরের স্তর যেটা পরাগরেণু উৎপাদনের সময় পুষ্টি প্রদান করে সেটাকে বলে ট্যাপেটাম। তাহলে ট্যাপেটামের কাজ অবশ্যই ভালো করে করবে। এছাড়া 2 নম্বরের জন্য যেটা আসতে পারে সেটা কি, সেটা হচ্ছে স্পোরোপোলিনিন। স্পোরোপোলেনিন সেগুলো কি, স্পোরোপোলেনিন কি, পোলেন কিট কি, এগুলো 2 নম্বরের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। তো আশা করছি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তুমি ভালো রকম প্রস্তুতি নিচ্ছ, ভালো রকম তোমার রেডি হয়ে গেছে। রেডি না থাকলে এইগুলো রেডি করো এবং তোমার পরীক্ষার রেজাল্ট 100% ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং এই পড়াগুলোকে অবশ্যই রেডি করো।